আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। চলে যাচ্ছি হচ্ছে আমার জন্মস্থান, পড়াশোনা, চাকরি বাকরি সব কিছু মেয়েকে ঘুরে দেখানোর জন্য। এবার আমি সাভার থেকে ইতিহাসে করে মিরপুর 14 নম্বর চলে আসলাম। 14 নম্বর থেকে লেগুনায় উঠলাম চেকপোস্টের উদ্দেশ্যে। বাস চেকপোস্ট চলে আসলাম। দেখেন কতটা সুন্দর হয়ে গিয়েছে। এই যে বড় বিল্ডিংটা দেখতেছেন, এটা আসলে ছিল না, নতুন করে হয়েছে। এবার আমি সেমএসের উদ্দেশ্যে চেকপোস্ট ক্রস করব। আসলে এই সমস্ত এরিয়ার ভিডিও করা একদমই যায় না, তাই আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারতেছি না। এবার এফএমআই দেখাচ্ছি। এখানে নতুন একটা এফআইপি হয়েছে, 12তলা বিল্ডিং। এটা ছিল না আমাদের বেলায়, মানে হচ্ছে আরও 5-6 বছর আগের কথা বলছি, তখন এটা ছিল না, নতুন হয়েছে। এবার আমি আমার ক্যাম্পাসের উদ্দেশ্যে ভিতরের দিকে যাচ্ছি। এফআইপির ভিতর দিকে ঢুকে এইখানে আসলে ল্যাবরেটরিও আছে আর হচ্ছে ক্যাম্পাসও আছে আমাদের। এটা হচ্ছে আমার ক্যাম্পাসের সামনের অংশ। এখানে একটা সুইমিং পুল আছে আর এই সাইডে চলে গিয়েছে একটা অডিটোরিয়াম রুম আমাদের। আর অডিটোরিয়ামের পাশ দিয়ে একটা রাস্তা গেছে, এটাই হচ্ছে আমাদের ক্লাসরুমের রাস্তা। এবার হচ্ছে চলে যাচ্ছি আমার ক্লাসরুমের উদ্দেশ্যে। ক্লাসরুমের উদ্দেশ্যে মেয়ে নিয়ে এসেছি। এবার মেয়ে হয়ে আমি এই ক্যাম্পাসে ঢুকেছিলাম, এখন মেয়েকে নিয়ে আবার হচ্ছে ক্যাম্পাসে আসছি সার্টিফিকেট তোলার জন্য। এখানে যে কত স্মৃতি, কত ভালোবাসা, কত কিছু লুকিয়ে আছে, কত মজা করতাম আমরা এক সময়। এইখানে সব বন্ধুবান্ধব মিলে হাসাহাসি করে এই রাস্তা দিয়ে হেঁটে যেতাম। অথচ এখন আর কেউ নাই, যে যার মতো আলাদা আলাদা, এখন আর একসাথেই হওয়া হয় না। যাই হোক, স্কুল জীবন, কলেজ জীবন, ভার্সিটির জীবনটাই আসলে এরকম। এখন হচ্ছে দেখাচ্ছি আমাদের ডিপ্লোমাতে কি কি হচ্ছে কোর্স আছে। এখানে ল্যাবরেটরি আছে, রেডিওলজি, ডেন্টিস্ট, ফিজিওথেরাপি, কেমোথেরাপি এবং হচ্ছে ওটি আইসিইউ, এগুলো সব কিছু আছে। এবার হচ্ছে চলে যাচ্ছি ক্যাম্পাসের উদ্দেশ্যে। আসলে দীর্ঘদিন ধরে আসা হচ্ছে না এখানে, প্রায় 2 বছর তো হবেই। এই রাস্তা দিয়ে আগে যাতায়াত করতাম, কিন্তু ভিতরে আসা হইতো না সময়ের অভাবে। তাই ক্যাম্পাস যে হচ্ছে চেঞ্জ হয়েছে বিল্ডিং, আমি সেটাও জানতাম না। যাই হোক, এটার ভিতর ঢুকে আমি ডস খাই, ডস খেয়ে হচ্ছে আবার তাড়াতাড়ি করে চলে আসি, কারণ এটা আমাদের স্যারদের। আর আর্মি স্যারদের হচ্ছে তাদের সাথে কোনো মজা না, তাদের সাথে কোনো কিছুই না, একটু বেয়াদবি হলে অনেক কিছু হয়ে যেতে পারে। তাই হচ্ছে এইখানে আমি ঢুকে তো খুব বোকা হয়ে গেছিলাম, আহাম্মক হয়ে চলে গেলাম আমাদের ক্যাম্পাসে। এই যে হচ্ছে লাইব্রেরি, এই জায়গাটায় হচ্ছে জীবনের কত স্মৃতি আর কত মানুষের যে প্রেম হয়েছে এই জায়গাতে, বলে বোঝানো যাবে না। আমার তো ব্যক্তিগতভাবে এই জায়গাটা খুবই ভালো লাগতো, আমি অবসর সময় এসে এখানে বসে থাকতাম। আর ভিতরটাও এত সুন্দর ছিল। আসলে এখন আমি স্টুডেন্ট না বলতে, আমি ড্রেস পরা না, তাই আমাকে ল্যাবরেটরির ভিতরে ঢুকতে দিবে না লাইব্রেরির। আর এটা যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের ছোট একটা প্র্যাকটিক্যাল ক্লাসরুম। এখানে হচ্ছে মানে কম জিনিস আছে, আর বেশিগুলো আমরা সেমএস থেকে পড়াশোনা সেমএস থেকে হচ্ছে স্টাডি করতাম। এবার হচ্ছে সার্টিফিকেট নেওয়ার জন্য ঢুকলাম হচ্ছে অফিস রুমে আমাদের। এই যে ভাইয়াটা আমার সার্টিফিকেটটা রেডি করতেছে, খুঁজতেছে রেজিস্টারে। এই হাতে পেয়ে গেলাম ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার 5 বছরের সাধনা। এই 5 বছরের সাধনা এখানে রেখে গেছিলাম, এতদিন এখানেই ছিল। এখন মেয়ে নিয়ে এসে সার্টিফিকেটটা তুলে গেলাম। যাক, এখন হচ্ছে প্রাণপ্রিয় স্যার উনি, এত ভালোবাসার মানুষ, আসলে এত ভালোবেসেছে, তার কোনো মেয়ে নাই, যার ফলে আমাদের অনেক ভালোবাসতো। যাক, স্যার ভালো থাকুক, আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে মেয়ে নিয়ে চলে গিয়েছিলাম জাদুঘরে। জাদুঘরে ফুল ভিডিওটা দিলাম না, যেহেতু বঙ্গবন্ধু জাদুঘর। আর জাদুঘরটার অবস্থাও এখন আর আগের মতো নাই, ভালো থাকলে দিতাম। মেয়ে তো আমার আসতেই চাচ্ছে না, সে আবার ভিতরে যাবে, আমাকে টানতেছে যে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু কিছু কাজ ছিল, আমি ঢাকা সেমএসটাও একটু ঘুরে দেখাবো আপনাদের, হালকা পাতলা কিছু অংশ। এই জন্য আমি হচ্ছে চলে গেলাম আবার সেমএসের উদ্দেশ্যে। এই যে একটা ওভারব্রিজ, এই ওভারব্রিজটার উপরে যে কত স্মৃতি আছে আমাদের ফ্রেন্ড সার্কেলের। আমরা যে এটার উপরে কত ছবি তুলতাম, বলে বোঝানো যাইতো না। এই যে এখান থেকে ঢাকা সেমএসের ভিউটা অনেক সুন্দর দেখা যায়। ঢাকা সেমএস হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম একটা হাসপাতাল, যেখানে হচ্ছে কি নাই, কিছু নাই বললেই ভুল হবে। সামরিক হাসপাতাল, এখানে সব কিছু আছে, সব ধরনের সেন্টার আছে। আমি যদিও হচ্ছে এই সেন্টারগুলো ঘুরে আজকে দেখাতে পারিনি ভিডিওতে,
এই যে আমার হাতের বামে যে সেন্টারটা সেটা হচ্ছে ঢাকা সিএমসি অ্যাডমিন ব্লক আর হচ্ছে বার্ন ইউনিট। এখানে হচ্ছে সব পুরা রুগীদের হচ্ছে ইউনিট। আর এই যে এখন আমি হচ্ছে হাতের ডানের দিকে চলে যাব। হাতের ডানে হচ্ছে অফিসার্স ওয়ার্ড, যে আর্মির যত বড় অফিসার আছে তাদের হচ্ছে ওয়ার্ড। আমি আজকে সময় স্বল্পতার জন্য আর হচ্ছে আমার অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল বাচ্চা কোলে নিয়ে আমি সার্টিফিকেটের জন্য এত দূর আসছি, এই জন্য আমি সিএমএসের পুরোটা অংশ ঘুরে দেখাতে পারি না। ইনশাল্লাহ অন্য এক সময় এসে এটার ভিতরে যে এত সুন্দর সুন্দর জিনিস আছে আর এত দেখার জিনিস আছে, এটা আমি যেভাবে পারি ভিডিও করে সবার সাথে শেয়ার করব। এখন আমি চলে যাচ্ছি ওটি এরিয়াতে আর হচ্ছে সিএমএসের অফিসার্স ওয়ার্ডের দিকে। আসলে ঢাকা সিএমএসে আমি দীর্ঘ 2 বছর কাজ করছি। এখানে আসলে কাজ করে এতটা ভালো লাগছে, এতটা মজার একটা জায়গা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।